হ্যালো ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। ভিডিওর শুরুতে এমন একটা বাজে অবস্থা যে কী বলবো, আমার ট্রাইপডটাকে সেট করার এত চেষ্টা করছিলাম, বাট লাস্টে ব্যর্থ হয়ে শেষে নিজে ট্রাইপড ছাড়াই ভিডিও করলাম। আসলে নতুন নতুন ভিডিও করা শিখছি, তো অনেক কিছু এখনও শেখা বাকি। আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর একাকার অবস্থা, কি আর বলবো। আপনারা হয়তো শুরু থেকেই লক্ষ্য করছেন আমি একটা কৌটাকে নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করছি। আসলে এটা আমার আম্মুর মুড়ির কৌটা। এই কৌটাটা ফেরি লাইটটা আর কিছু তুলা নিয়ে আমি কেন এসেছি সেটাই বলবো। আসলে আমি আমার ডেস্কটাকে ডেকোর করছিলাম, তো ভেবেছিলাম এই ফেরি লাইটসগুলোকে জানালার উপর দিয়ে এমনভাবে রিং করব যেন বিষয়টা একটু সুন্দর লাগে। কিন্তু পরে হুট করে মাথায় এমন একটা চিন্তা আসলো, ভাবলাম চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি। এরকম একটা ভিডিও হয়তো কোথাও দেখেছিলাম, সেখান থেকে চিন্তাটা এসেছে। তো সেই বিষয়টাকে করতে হলে প্রথমে এরকম একটা কৌটা বা বোতল, যেটাই হোক, যেটা ওয়াটার কালারের হবে, এরকম কিছু আপনারা নেবেন। তার সাথে অবশ্যই ফেরি লাইটস থাকতে হবে এবং সামান্য কিছু তুলা হলেই হবে। আমি কিন্তু খুবই অল্প পরিমাণের তুলা নিয়েছি। এরপরে এই জায়গায় আমি ফেরি লাইটটা নিয়ে একটা বিপদে পড়ে গেছি। সেটা হচ্ছে ফেরি লাইটসগুলো একসাথে এমনভাবে প্যাচ লেগেছিলো যেটাকে খোলা এতটা মুশকিল ছিল যে লাস্টে আমি ওই প্যাচ সহই ভেতরে প্লেস করছিলাম। তো ফেরি লাইটসগুলো দিব, সেই অবস্থায় মাথায় আসলো যে না, আগে একটু তুলা দিই, তারপর ফেরি লাইটস দিব। তো কিছু তুলা নিলাম, তুলা নিয়ে তুলাগুলোকে আগে ভেতরে প্লেস করছিলাম। এরপর পেঁচিয়ে যাওয়া ফেরি লাইটের পুরোটা দেওয়ার পরে নিজের মন মতো করে চারিপাশ দিয়ে এমনভাবে তুলা দিচ্ছিলাম যেন ইফেক্টটা একটু সুন্দরভাবে আসে। তো যাই হোক, আমিও প্রথমবার চেষ্টা করলাম। আপনারা যখন করতে যাবেন আমার চেয়ে আরও অনেক বেশি ভালো করতে পারবেন আমি জানি। তো এরপরে অনেকক্ষণ ধরে আমি এগুলোকে পারফেক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু জানি 100% পারফেক্ট হয়নি। যাই হোক, আজকে আপনারা আমার ভয়েসে হয়তো আমার পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন না। অন্য ভিডিওগুলোতে আমার ভয়েস দেওয়ার সময় পাখিদেরও ভয়েস শোনা যায়, কিন্তু আজকে শোনা যাচ্ছে না, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমার পাখিরা ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো যাই হোক, সামনের ভিডিওগুলোতে অবশ্যই শুনতে পাবেন। আজকে আমার পাখিগুলোকে বারান্দাতে প্লেস করেছি, ওদের খাঁচাটাকে সেটিং করা হয়েছে। এর পরের ভিডিওগুলোতে দেখাবো ইনশাআল্লাহ। আজকে একটা ডেকোরের ভিডিও করা হলো জাস্ট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি আবার তুলোগুলোকে ছোট ছোট করে কেটে ভেতরে প্লেস করার চেষ্টা করছি যাতে ভালো একটা লুক আসে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর লাস্টের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও এডিট করতে করতে অনেক জোরে ঝুম বৃষ্টি আসলো। যাই হোক, ভালোই লাগছে, বৃষ্টি আসলে পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আজকালকার মৌসুমটাই তো বৃষ্টির মৌসুম, সেই জন্য সবসময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপভোগ করছি। বৃষ্টির দিনগুলো আমার বেশ ভালোই লাগে। এখানে যেটা করলাম সেটা হচ্ছে লাইটসের একটা বোতাম থাকে যেখানে টাচ করে লাইটগুলোর মোড চেঞ্জ করা যায়। তো সেই বোতামটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম এবং জাস্ট যে প্লাগটাকে আমরা সুইচ বোর্ডের সাথে লাগিয়ে লাইটটা অন করি, সেই প্লাগটাকে বাইরে রাখলাম। তো এটাকে প্লাগই তো বলে, তাই না? এই যে আমি এখানে একটা মাল্টি প্লাগ নিয়ে এসেছি এবং সেটার মাধ্যমে এটাকে একটু অন করে দেখাচ্ছিলাম। না, এইভাবে অন করে দেখালে ভালো লাগছে না, একটু অন্যভাবে আপনাদেরকে অন করে দেখাতে হবে। এখানে যতটুকু বোঝা যাচ্ছে সেটা এমনিতে একটু নর্মালি দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না জন্য এরকম দেখাচ্ছে, তবে সত্যি দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। এই যে দেখছেন, আমি লাইট অফ করে দেখাচ্ছিলাম, মাশাআল্লাহ সুন্দর লাগছিল। আসলে কি, সামনাসামনি দেখলে আরও অনেক সুন্দর,
ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না, তবে আপনারা নিজেরা বানিয়ে দেখবেন। যে 3টা জিনিস দিয়ে আমি বানালাম, 3টা জিনিসই সবার বাসাতে অ্যাভেলেবল থাকে, তো যদি সময় থাকে অবশ্যই বানিয়ে দেখবেন। এই যে আমার ডেস্কটাকে একটু ডেকোর করলাম, করে আপনাদের সামনে একটু দেখাচ্ছি কীরকম লাগছে। আপনারা দেখছেন, জানাবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। তো এখানে আমি একটা ছোট প্ল্যান্ট এনেছি এবং আমার ল্যাপটপটাকে ওপেন করে রেখেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো নর্মালি একটা ডেস্ককে এভাবে সাজিয়ে ডেস্কে কাজ করতে গেলে কিন্তু ভালোই লাগে। এখানে বসে যখন কাজগুলো করব তখন কিন্তু ভালোই লাগবে। এখানে কিন্তু জানলার ওই পাশে আমার পাখির খাঁচা, সেখানে পাখিরা আছে। আমার লাইটের জন্য তাদের বিরক্তি হলো কি না জানি না, তবে যাই হোক, এই যে আমার ডেকোরটা শেষ। তো এভাবে চাইলে সুন্দর সুন্দর ডেকোর করা যায়। এরপরে সামনে ডেকোরেটিংয়ের আরও অনেক ভিডিও আনবো। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সকলে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। যারা যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।